নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে। ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এর সি অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। এর আগে আমি অন্তরীকরণ যোগ্যতা নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 9 বলা আছে যে দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস 1 ফাংশনটি এক্স ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণ যোগ্যতা নয়। মানে এক্স ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা কিন্তু অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে এখানে আমাদেরকে প্রথমে পরমাণ ফাংশনকে আমরা খণ্ডিত ফাংশনে তৈরি করে নেব। তারপর আমরা এক্স ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি, ম্যাথটা সমাধান করি। তাহলে কি এক্সাম্পল নয় দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস 1। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স। এখন পরমাণ থেকে খণ্ডিত ফাংশন করার জন্য আমরা আগে এভাবে তৈরি করব। এফ অফ এক্স ফাংশনটাকে আমরা তৈরি করে নেব এক্স মাইনাস এ এর পরমাণ প্লাস এক্স মাইনাস বি এর মডুলাস। তাহলে এইভাবে আমরা তৈরি করে নেব। তাহলে এটাকে যদি আমরা তৈরি করে নেই এভাবে, তাহলে এখানে হবে মডুলাস এক্স মাইনাস 0 প্লাস মডুলাস এক্স মাইনাস 1। তাহলে এখানে এ হচ্ছে 0 এবং বি হচ্ছে 1। তাহলে আমরা এই শর্তে জানি এ সবসময় বি এর থেকে ছোট হয়। তাহলে এটা মিলছে। এখন আমরা খণ্ডিত ফাংশন তৈরি করে নেব। তাহলে এফ অফ এক্স এর জন্য আমরা তিনটা শর্ত জানি যে প্রথম হচ্ছে এক্স লেস দেন এ বলতে 0, এক্স লেস দেন এ মানে এখানে যে ফাংশন দুটো আছে এর মানের সামনে সব মাইনাস হবে। তাহলে এখানে হবে এর ফাংশনের জন্য এই ব্যবধির জন্য এই দুটো ফাংশন যে আছে এই ফাংশন দুটার মান মাইনাস হবে। মাইনাস বলতে এটা এইভাবে লেখা যায়। তাহলে মাইনাস মডুলাস এক্স, এখানে হবে মাইনাস মডুলাস এক্স মাইনাস 1 যখন এক্স লেস দেন এ বলতে হবে 0। তাহলে এই দুটো হবে সবসময় মাইনাস। প্রথম এখানে হবে মাইনাস যখন এক্স লেস দেন 0। তারপর আরেকটা শর্ত হচ্ছে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 এর জন্য এই ব্যবধিটার জন্য এই দুটো মান প্রথমটা হবে প্লাস পরেরটা হবে মাইনাস। তাহলে এখানে হবে মডুলাস এক্স মাইনাস মডুলাস এক্স মাইনাস 1 যখন এই ব্যবধিটা 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 হবে তখন এটা হবে। আর আরেকটা শর্তটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 যখন এই মান দুটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখানে হবে মডুলাস এক্স প্লাস মডুলাস এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হবে। তাহলে এইভাবে আমরা সাজিয়ে নিলাম। এখন আমরা কাজ করি। তাহলে এখানে মাইনাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। তাহলে হবে মাইনাস টুয়াইস এক্স মাইনাসে প্লাস 1 যখন এক্স লেস দেন 0। এখানে এক্স এর মান প্লাস আর এখানে হচ্ছে এক্স এর মান মাইনাস এক্স। তাহলে এখানে প্লাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স। প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় আর থাকে প্লাস 1। তাহলে এখানে হবে 1 যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1। আর এখানে হবে প্লাস এক্স এখানে হবে
2x আর এখানে -1 যখন x গ্রেটার দেন ইকুয়াল 1। তাহলে এখন আমরা এই পরমান থেকে আমরা খণ্ডিত ফাংশনে বের করেছি। এখন প্রশ্নে বলেছে x ইকুয়াল 1 বিন্দুতে বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তাহলে এখানে লিখব সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে fx ফাংশনটির অবিচ্ছিন্নতা যাচাই। তাহলে এখানে হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 প্লাস। তাহলে এখানে যখন x টেন্ডস টু 1 প্লাস এর মানে হচ্ছে x এর মান 1 থেকে বড়। তাহলে এখানে আমরা ফাংশন থেকে দেখব x এর মান কোথায় 1 থেকে বড় হয়। তাহলে x এর মান এই যে এখানে দেখো x গ্রেটার দেন 1 মানে কি x এর মান 1 থেকে বড় কোন ফাংশন f অফ ফাংশনের মান হচ্ছে 2x - 1। তাহলে f অফ x ফাংশনের মান হচ্ছে 2x - 1। তাহলে এখানে হবে 2x - 1 ইকুয়াল, এখন লিমিটের x এর মান যদি বসাই 2 × 1 - 1 ইকুয়াল এখানে হবে 1। তারপরে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এখন x এর মান কি 1 থেকে ছোট, এখানে মাইনাস হলে x টেন্ডস টু 1 মাইনাস বলতে x এর মান 1 থেকে ছোট। তখন এখন আমরা দেখব কোন ব্যবধানে x এর মান 1 থেকে ছোট। তাহলে এই যে এখানে এই ব্যবধানে x লেস দেন 1 মানে x এর মান 1 থেকে ছোট, সেই ক্ষেত্রে f of x এর মান হচ্ছে 1 ইকুয়াল হবে 1। এখন অবিচ্ছিন্নতার ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x এর মান আমরা সমান বের করছি। তাহলে এখন এখান থেকে f of এর মান আমরা বের করব, f of এর মান। তাহলে এখন লিখব যখন x ইকুয়াল 1 তখন f of x, যখন x ইকুয়াল 1 বলতে কি যে এখানে দেওয়া আছে x গ্রেটার দেন ইকুয়াল 1 মানে x ইকুয়াল 1 তখন f of x এর মান হচ্ছে 2x - 1। তখন x এর মান হচ্ছে f of x এর মান হচ্ছে 2x - 1। এখন f x এর মান এখন 1 হয় তখন 2 × 1 - 1 ইকুয়াল এখানে হবে 1। তাহলে এখানে 1, তাহলে 3 ও 3টে মানেই মিলছে। সুতরাং আমরা এখানে লিখতে পারি যেহেতু লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x ইকুয়াল f of 1 এর মান পেয়েছি সমান। সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন। আবার x ইকুয়াল 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তাহলে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ f of 1 ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a বলতে এখানে হচ্ছে 1 প্লাস h মাইনাস f of 1 ভাগ h। তাহলে ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 প্লাস কোন বিন্দুতে x ইকুয়াল 1 বিন্দুতে সেহেতু এখানে হবে x গ্রেটার দেন 1 মানে x এর মান 1 থেকে বড়, সেই ক্ষেত্রে f of x এর মানটা বের করতে হবে। এর আগে আমরা বের করেছি f of x এর মান, এই যে x
গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে এফ অফ এক্স এর মান হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1। এফ অফ এক্স এর মান হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1। এখানে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টুয়াইস এক্স মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এ, যেহেতু এটা পুরোটাই এফ অফ এক্স, এক্স বলতে 1 প্লাস এইচ ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 1। তাহলে এফ অফ 1 প্লাস এইচ এর মান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 1। তাহলে এখন মানটা বসে দেই। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এইচ এর মান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 1 মাইনাস এফ অফ 1 এর মান আমরা পেয়েছি হচ্ছে 1। এফ অফ 1 এর মান পেয়েছি আমরা 1, সেহেতু এখানে আমরা ডাইরেক্ট এখানে 1 বসে দিই। এফ অফ 1 এর মান হচ্ছে 1 ভাগ এইচ, বা লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2 প্লাস 2 এইচ মাইনাস 2 ভাগ এইচ, বা লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 2h ভাগ এইচ কাটা যায়, এখানে থাকে 2, সেহেতু এখানে হবে 2। তারপরে আমরা এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করব। সুতরাং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ 1 ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ভাগ এইচ, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাসের ক্ষেত্রে কোন বিন্দুতে এক্স ইকুয়াল 1 বিন্দুতে, তাহলে কি এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু ব্যবধিটা হবে এক্স লেস দেন 1, মানে কি এক্স এর মান 1 থেকে ছোট, সেক্ষেত্রে এফ অফ এক্স এর মান আমরা পেয়েছি। তখন এই যে এটা এফ অফ এক্স এর মান হচ্ছে 1। এক্স টেন্স টু 1 মাইনাস মানে কি, মানে হলো এক্স এর মান 1 থেকে ছোট, সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর মান পেয়েছি আমরা 1। সেহেতু আমরা এখানে ডাইরেক্ট এফ অফ এক্স এর মান আমরা পেয়েছি 1, সেহেতু এখানে আমরা ডাইরেক্ট 1 বসাতে পারি। তাহলে এফ অফ এর মান এখানে আমরা 1 বসে দেই। এফ অফ 1 প্লাস এইচ এর মান 1 মাইনাস এফ অফ 1 এর মান হচ্ছে 1 ভাগ এইচ, বা লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 0 ভাগ এইচ মানে এখানে হবে 0। যেহেতু ডান হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ 1 নট ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ 1 এর মান সমান নয়, সুতরাং এক্স ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়।